প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। চলুন আজকে দেখাবো গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আমরা এখন যে জায়গাটায় আছি, আমরা এখন সবাই মিলে আর কি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে গ্রামের পরিবেশ কত সুন্দর হয়ে থাকে। তো চলুন আমরা সবাই যাই, আপনাদেরকে অবশ্যই সৌন্দর্যটা দেখাবো। এই জায়গাটা হচ্ছে, এখান থেকে মূলত নৌকা পাওয়া যায়। এখানে আমরা যে বিলে আজকে ঘুরতে যাব সেই বিলটা আপনাদেরকে দেখাবো, এবং এখানেই সুন্দর একটা জায়গা যা বলার মতন না, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন, এইটা হচ্ছে, এখান থেকেই নৌকাগুলো মূলত ছেড়ে যায়, এই বিলের মধ্যে যায়। এখান থেকে আপনি নৌকা ভাড়া করে নিতে পারেন, এখান থেকে নৌকা ভাড়া পাওয়া যায়। এখান থেকে শুরু হলো বিলের দিকে যাওয়ার পথ। এখানে দেখেন এই বাবুটা, এরা মাছ ধরার জন্য বেরোইছে। মূলত এরা নৌকায় করে মাছ ধরে এবং মাছ ধরার জন্যই বেরোইছে। তো চলুন আমরা সবাই বিলের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে নৌকাটা দেখছেন, এরাও যাবে, ঘুরতে যাবে, এরাও বিলে বেড়াইতে যাবে। আর ওই যে নৌকাটা দেখা যায়, ওই নৌকাটাই আমাদের, মূলত আমরা ওখানে যাব, ঘুরতে যাব। তো চলুন। নৌকাটা এইদিকে আসছে, আমাদের এইদিকে আসছে, আমরা সবাই নৌকাতে উঠবো এখন। আমরা যে বিলটা যাব আজকে, সেটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় চৈতার বিল আর কি। তাই এখানে আসার যে মূল উদ্দেশ্য, আসলে আমরা এই বিলে ঘোরার জন্যই যাব আর কি। সবাই মিলে আসছি, আপনাদেরকে একটু দেখাবো, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে একটু দেখাবো। এই যে ভেসাল, আসলে এই ভেসালগুলো এখন দেখা যায় না, আমাদের গ্রাম ছাড়া দেখাই যায় না, শহরের দিকে তো নাই। এখানে ভেসালে মাছ ধরার দৃশ্যটা আসলেও সুন্দর। তো চলুন সামনের দিকে যাই আমরা। সামনে আর একটা ভেসাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও সুন্দর একটা ভেসাল। এটা হচ্ছে বিলে ঢোকার পথ আর কি। এখান থেকে সামনে যাব আমরা। সামনে বিল অনেক বড়। এখানেও এক ভাই যে মাছ ধরতেছে ভেসাল দিয়ে আর কি। তা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভেসাল বলে। এখন এক এক জেলায় হয়তো অন্য নামও থাকতে পারে, তবে আমাদের এখানে এটা ভেসাল নামেই পরিচিত। বাঁশ দিয়ে বানানো, বাঁশ এবং জাল। এই যে এই ভাই মাছ ধরতেছে। তো আমরা এখন সামনের দিকে যাব। সামনে আর একটা নৌকা দেখা যাচ্ছে, এরাও ঘুরতে যাবে। সবাই ঘোরার জন্যই যায়, মূলত এখানে ঘোরার উদ্দেশ্যে আসে। বিকালবেলাটা ঘোরার জন্যে অনেক সুন্দর জায়গা। আমরা এখন, এইটাও আর একটা ভেসাল। এই পথে আসলে এই বিলের পথটাতেই বেশি ভেসাল, কারণ বিল যেখানে বেশি পানি, ওই দিকে আর ভেসাল নাই। তো ভিউয়ার্স, সবাই সামনের দিকে যাই এবং আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখাই, যে আসলে বিলের পরিবেশটা কত সুন্দর। এই নৌকাটাও যাবে, সামনে যাবে, এরাও ঘোরার জন্য। আমাদের একটু আগেই বের হয়েছে তারা। এখানে দূরে যে
পাটকাঠিগুলো দেখা যাচ্ছে। পাট ধোয়ার পরে কৃষকরা পাট ধুয়ে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু পাটকাঠিগুলো নিতে পারে নাই পানি হওয়ার কারণে, আর এগুলো নিতে পারে নাই। এগুলো হয়তো পানি যখন শুকাবে বা অনেকদিন পরে নৌকায় করে আবার নিয়ে যাইতে হবে। এই পাশেও একটা ভেসাল আছে, ওখানে দেখা যাচ্ছে একজন ছাতা নিয়ে আর কি ভেসালে একদম মাথায় উঠে বসে আছে। আমাদের পাশ দিয়ে আর একটা নৌকা বের হয়ে যাচ্ছে। এই নৌকাটা মাছ ধরা নৌকা, মানে মাছ জাল পেতে আসছে, এখন সেগুলো উঠাইতে যাচ্ছে। এখানে যেমন শাপলা আছে এবং কচুরিপানাও দেখা যাচ্ছে। এইখানটা পানি একটু কম, আমাদের যে ভাই আছে সে বলল যে এইখানটা পানি কম, সামনের দিকে আরো বেশি পানি। সৌন্দর্যর সর্বটুকু এখানে আছে। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন, এখান থেকে দেখার যে দৃশ্য আসলে না আসলে, এখানে না স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না। এখানে অনেক নৌকায় আসছে, আরও এরাও ঘুরতে আসছে, এখানে দেখতে আসছে। আচ্ছা, যে কথাটা বলি আমি এখানে আসার, এটা হচ্ছে আচ্ছা এই নৌকা উনি মাছ ধরতেছে এখানে। উনি এটাকে পাট জাল বলে আর কি, এটা ফেলায় রেখে যায়, হয়তো 2-3 ঘন্টা পরে আবার উঠায় নিয়ে যায়। এখানে সব ধরনের মাছই ধরে এই জালে। এখানে পুঁটি মাছ আছে, বাম মাছ আছে, তারপরে আপনার কই মাছ, দেশীয় যত মাছ আছে এগুলো সব পাওয়া যায়। এই মাঝি ভাইটাও এইভাবেই মাছ ধরতেছে। উনি সকালে নাকি এই জালটা এখানে রেখে গেছে, এখন বিকেল হয়ে গেছে, বিকেলের দিকে উঠাবে। যে কথাটা বলছিলাম যে আসলে এখানে আসার যে পথটা আর কি, এখানে আসবেন কিভাবে, এটা হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর গ্রাম, জামালপুর ইউনিয়নের সাবনিপাড়া গ্রাম। এখানে আপনি আসা হচ্ছে বালিয়াকান্দি থেকে জামালপুর এসে, জামালপুর থেকে অটো বা ভ্যান যোগে এখানে আসা যাবে। পাটকাঠিগুলো এমনভাবে সাজায় রাখছে, আসলে দেখার খুব সুন্দর, দেখার ইয়েটা। আমরা যে নৌকাটায় আছি সেটা আমাদের নিজেদেরই নৌকা, মানে আমি যেখানে আসছি আমার এক আত্মীয়র বাড়িতে, সেখান থেকেই মূলত তার নৌকা নিয়েই আমরা আসছি। তার নিজের নৌকা আছে। সে একজন কৃষক, কৃষিকাজ করেন এবং পাশাপাশি এখানে নৌকা, যেহেতু এখানে পাটের সময় পাট ধুয়ে নৌকায় নিয়ে যেতে হয়, এই জন্য নিজের নৌকা এটা। আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে বিলের একদমই মাঝামাঝি, মাছ পয়েন্টে আর কি, মাঝামাঝি জায়গায়। কতই না সুন্দর, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। পাটকাঠিগুলা, তা আমি এখানকার ওনাদের সাথে কথা বলে দেখলাম যে এগুলা নাকি নিবে আরও 1-2 মাস, 1 মাস 1.5 মাস হয়ে যাবে আর কি, তার আগে নিতে পারবে না। আর এখানটা যে পানিটা দেখা যাচ্ছে বিল, আসলে এটা পুরাটাই ফসলি জমি। এখানে ফসল হয়, এখানে 2টা ফসল হয়। একটা হচ্ছে এখানে খুব পেঁয়াজের চাষ হয়, পেঁয়াজ হয় এবং এখানে পাট হয়, এই 2টা ফসলই বেশি হয়। এখন এই জমিটা যেখানে আমরা এই নৌকায় ঘুরতেছি, এই বিলের এই জায়গাটা হচ্ছে শুকনা মৌসুমে এখানে হয় হচ্ছে পেঁয়াজ হয়, এবং পেঁয়াজ উঠে গেলে তারপরে এখানে পাট চাষ করা হয়। কতই না সুন্দর দৃশ্য। পানির গভীরতা মোটামুটি, এখানে আছি একদম বিলের মাঝে আর কি, একদমই মাঝ জায়গায়। এখানে শুধু শাপলা ফুল, শাপলা, আর এখানে শাপলা, আপনার এই পাশে কচুরিপানা আছে, আর কিছু দূর দূর পরেই দেখা যাচ্ছে ভেসাল আছে, যে ভেসালগুলো দিয়েই
আর কি মাছ ধরা হয়। এই দেখেন, একটু দেখাই আসলে এই হচ্ছে ব্যাপার। সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। সবাই আসবেন, এখানে ঘুরতে আসবেন অবশ্যই। আর এখানে এসে আসলে ছবি তোলা এবং ভিডিও করার জায়গা, এটা সুন্দর জায়গা এবং ভ্রমণের জন্য ফ্যামিলি নিয়ে আসলে ঘোরার একটা জায়গা, সব থেকে সুন্দর জায়গা। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন। এখানে আসবেন, ঘুরতে আসবেন। এখানে আপনার ঘোরার, এখানে নৌকা পাওয়া যায় আর কি, ভাড়া পাওয়া যায়, এখানে ঘন্টা হিসেবে পাওয়া যায়, আপনি দিন হিসাবে নিতে পারবেন। এখানে অনেকে আসে, পিকনিক করার জন্য আসে বা এখানে আসে, ঠিক আছে। এখানে আমরা একটা নৌকা নিয়ে আসছি, যদি আমাদের এই নৌকাটা আমাদের নিজেদেরই, আমার এক বড় ভাইয়ের নৌকা, তার নৌকাটা নিয়ে আমরা আসছি, এখানে ঘুরতে আসছি, ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আসলে বিদায় নেব এখান থেকে। ভিডিওটা অনেক লং হয়েছে, সবাই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। সবাইকেই আসলে সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।